বাম্পার এছাড়াও আরও অ্যাক্সেসরিজ লাগানোর জন্য রওনা করছি রয়্যাল এনফিল্ডের শোরুমের উদ্দেশ্যে, তেজগাঁ ফ্ল্যাগশিপ শোরুম। অ্যাক্সেসরিজ কিনতে যাচ্ছি, অরিজিনাল অ্যাক্সেসরিজে আজকে সমস্তটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব লাইভ ফ্রম রয়্যাল এনফিল্ড শোরুম। অ্যাক্সেসরিজ লাগাবো, অ্যাক্সেসরিজ লাগাবো পুরো রয়্যাল এনফিল্ডের মেলা চারিদিক দিয়ে। ওই যে আমাদের সিট কভার লাগানো দেখে আমাদের আরএম মিরিজের দাম 14,940, হান্টারের দাম 10,980, মিটিয়ারের ব্যাকসিটের দাম 6,100, বাম্পার 7,420, ফুড ট্রেক্স 5,547 এবং আমাদের সবার প্রতিকৃত অক্টোবর বাম্পার 6,100 টাকা। লাইফস্টাইল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। টুডে উই আর গোইং টু ইন্ট্রোডিউস টু ইউ অল দ্য অফিসিয়াল রয়্যাল এনফিল্ড অ্যাক্সেসরিজ। বাম্পার এছাড়াও আরও অ্যাক্সেসরিজ লাগানোর জন্য রওনা করছি রয়্যাল এনফিল্ডের শোরুমের উদ্দেশ্যে, তেজগাঁ ফ্ল্যাগশিপ শোরুম। অলমোস্ট এই যে 1টা বাজে, তারপরও ট্রাফিক এত কম, তো কোয়াইট লাকি অ্যান্ড ওয়েদারটাও ভালো। রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজ বের হলো 2 দিন হলো, তো আমি আজকে যাচ্ছি। সকালে ফোন দিয়েছিলাম, তো বেশ কিছুটাই শেষ হয়ে গেছে বললো। তো দেখি এখন অ্যাক্সেসরিজের শপে গিয়ে কি পাওয়া যায়, যা যা আছে তাই নিতে হবে। কিনতে যাচ্ছি অরিজিনাল অ্যাক্সেসরিজে আজকে সমস্তটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব লাইভ ফ্রম রয়্যাল এনফিল্ড শোরুম। Here you are, the most desired Royal Enfield showroom where I have used to get my accessories. দেখি কি বলে। অ্যাক্সেসরিজ লাগাবো, অ্যাক্সেসরিজ লাগাবো। না অ্যাক্সেসরিজ লাগাবো। চারিদিক দিয়ে ওই যে আমাদের সিট কভার লাগানো। এগুলো রয়্যাল এনফিল্ডের আশেপাশে আমার জায়গা হচ্ছিল না, তাই একটু জোর করেই একদম র্যাম্পের সামনে পার্ক করলাম। তো দেখি বিরাট রয়্যাল এনফিল্ডের মেলা। আজকে হেন কোনো মডেল নাই যে আসে নাই, ইটস লাইক ফিজ ফর দ্য আইস। যাই হোক, সময় নষ্ট না করে আমরা এখন ভিতরে সার্ভিস স্টেশনের দিকে যাবো। সার্ভিস স্টেশনে গিয়ে দেখি যে আজকে আমার মনে হয় ইফতার এখানেই করতে হবে। সার্ভিস স্টেশনের বাইরে যত গাড়ি ছিল, ভেতরে ঠিক ততটাই গাড়ি। ভেতরে ঢোকা মাত্রই আমাকে 3-4 জন কাস্টমার চিনে ফেললো এবং আমার কাছে এসে বিভিন্ন কোয়েরির ব্যাপারে জানতে চাইলেও বললো কি এটা আনে না কেন, ওটা আনে না কেন। তো আই ওয়াজ এক্সপ্লেনিং ওয়াই ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু ব্রিং হান্টার বাম্পার। তো যাই হোক, ইট ওয়াজ গুড গ্রিটিং উইথ দেম। আমাকে নিচ থেকে উপরে যেতে বললো, আর বললো উপরে গিয়ে আমার পছন্দ মতো অ্যাক্সেসরি সিলেক্ট করার জন্য এবং ওগুলো বিল করানোর জন্য। প্রথমে শুরু করলাম আমাদের সবার প্রতীক্ষিত বারেন মিরেজ, যেটার দাম আকাশচুম্বী 14,940 টাকা। এরপরে যেটা হলো সেটা হচ্ছে লো রাইডিং হান্টার সিট 10,980 টাকা। তারপরে হচ্ছে এটা হচ্ছে মিটিয়ারের ব্যাক সিট 6,100 টাকা। তারপরে হচ্ছে লেগ গার্ড, এটা ইউনিভার্সাল, সো এটা 7,420 টাকা। এছাড়াও রয়েছে আমাদের ইউজলেস একটা প্রোডাক্ট যেটা 5,547 টাকা, আই ডোন্ট নো ওয়াই। তারপরে হচ্ছে একটা সামগার্ড ব্ল্যাকটা অ্যাভেলেবল, যেটার দাম 6,800 টাকা। তারপরে হচ্ছে আমরা যাব সিট কভারের দিকে। সিট কভারটা এইটা বেশ একটা প্রিমিয়াম না, তাও এটার দাম রাখা হয়েছে 2,500 টাকা এবং আসলে খুব হালকা প্রকৃতির একটা সিট কভার। তারপরে দিল হলো ব্যাকরেস্ট কুশন, যেটা দুটো মিলিয়ে পড়ে প্রায় 6,000 টাকা। তারপরে স্প্রিং সেট, যেটা সিঙ্গেল সিটারদের জন্য বেস্ট, এটার দাম হচ্ছে 2,511 টাকা। তারপরে ট্যুরিং সিট, যেটা
আসলে আমি জানি না এটা কেন ইউজ হয়। তো এটার দাম ৮,২৭০ টাকা তারা ধরেছে। এছাড়াও রয়েছে তাদের কাছে লো রাইডিং সিট, এছাড়াও বার অ্যান্ড মিরর। লো রাইডিং সিটের দাম রেখেছে তারা ৫,৫৪৭ টাকা। এছাড়াও তাদের কাছে এই একটা মডেলের হেলমেট এখন অ্যাভেলেবেল আছে। যে আমাদের অ্যাপারেল নিয়ে কোনো কথা বলা এখনও হয় নাই, মানে তারা অ্যাভেলেবিলিটি কবে হবে সেটার কোনো কিছু তারা জানতে পারে নাই। তো অ্যাপারেল নিয়ে আমরা আসলেই খুবই শঙ্কিত যে কবে নাগাদ এটা আসবে এবং কবে নাগাদ পাবো, এটার কোনো অ্যাভেলেবিলিটি জানা আমাদের কাছে নাই। তো আমরা এখন চলে যাব রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে। আমরা যেসব পণ্য নিব সেগুলো পছন্দ করে আমরা এই ভাইকে আমরা জমা দিব। জমা দেওয়ার পরে এই ভাই আমাদের একটি টোকেন নাম্বার দিল। টোকেনে যেসব জিনিসপত্র নিব ওগুলোর পার্ট নাম্বার আমাদেরকে লিখে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাওয়ার জন্য অনুরোধ করলো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমাদেরকে থেকে কার্ডে টাকা নিয়ে 1.3% এক্সট্রা চার্জ করে আমাদেরকে 40 নম্বর সিরিয়াল দিল এবং প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমার 40 নম্বর সিরিয়ালটি আসতে প্রায় লাস্ট বাইক হয়ে গেলাম এবং আমার সার্ভিস স্টেশনে আমার ইনস্টলেশনের জন্য বাইকটি লেগে গেল। বেশ কয়েকটা পণ্যই নিয়েছি। এর মধ্যে আমি হেক্সাগন যে বাম্পারটা আছে সেটা আমি এখান থেকে ইনস্টলেশনের জন্য আর কি রিকোয়েস্ট করছি। তো ইনস্টলেশনের জন্য আমি নিজেই আনবক্সিংটা করলাম এবং আমার ভাইকে বললাম লাগা দেওয়ার জন্য। আফটার সাকসেসফুলি ইনস্টলেশন আমার এই অক্টাগন বাম্পারটা দেখেন কি সুন্দর লাগে আমার বাইকের সাথে। তো আই এম ভেরি হ্যাপি উইথ মাই বাইক অ্যান্ড দ্য ইনস্টলেশন। সো রাইট নাও ইটস টাইম টু গো। অ্যান্ড আমি আরও কিছু যেগুলো নিয়েছি সেগুলো এই যে আমার বাম্পারে সাইডে বেঁধে আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা করছি। তো টাটা বাই বাই রয়্যাল এনফিল্ড শোরুম। ইনশাল্লাহ আমার সার্ভিস করতে যদি না আসতে হয়, ছোটোখাটো এক্সারসাইজের জন্য নেক্সট টাইম আসতে পাই, সেই কামনায় আজকের এই ভিডিওটা আমরা রয়্যাল এনফিল্ড শোরুম থেকে এখানেই ফিনিশ করছি। সো ফাইনালি আমরা আমাদের ইঞ্জিন গার্ড লাগাই রওনা করবো এখন বাসার উদ্দেশ্যে। অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে। আমার মনে হয় এই চালান দুটো দেখাতে হবে। আর আরও কিছু পণ্য নিয়ে নিলাম। তো আসলে এক ভাই তার অরিজিনাল 3 গ্রিল নিবে না, তো আমি ভাবলাম যে তার থেকে 3 গ্রিলটা নিয়ে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। কত কিছু কিনলাম, যাই। তো আমাদের এই ইঞ্জিন গার্ডটা লাগানোর পর আমি যেটা ফিল করতেছি, আমাদের 3 হুইলেরটা আসলে বাইকের লুকটা একটু বাল্কিনেস করে ফেলে, বাট আমাদের এই অক্টাগনটা, এই যে রয়্যাল এনফিল্ডের যে অক্টাগনটা, এইটা খুব সুন্দর লাগে বাইকের সাথে এবং মিনিমালিস্ট। আমি আবারও বলি, যারাই এই রয়্যাল এনফিল্ড নেবেন, মিনিমালিস্ট একটা লুক রাখা খুবই ডিফিকাল্ট, আদারওয়াইজ আপনার বাইকের পুরো লুকটা নষ্ট হয়ে যায়। এবং এই যে অক্টাগনের যে নতুন বাম্পারটা, এইটা একদমই মানে আপনার মিনিমাল লুকিং, কোনো হেভি লুকিং না। দেখতে পাচ্ছেন এই যে, আর ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো, বাট আপনি যাই বলেন, দিস ইজ রিয়েলি গুড উইথ দ্য বাইক। আমরা এখন অ্যাক্সেসরিজ সব লাগাই বাসার উদ্দেশ্যে রওনা করছি। অলমোস্ট 5 to ইফতারের আর 1 ঘন্টা বাকি। তো সার্ভিসে ওরাও প্রায় শেষের পথে। আই ওয়াজ প্রবাবলি দ্য লাস্ট বাইক। তো দোয়া করবেন আর আমাদের পেজের সাথে থাকবেন, এনফিল্ড লাইফস্টাইলের সাথে থাকবেন। আজকে আমাদের এই ভিডিওটা আমরা এখানেই র্যাপ করছি এবং এনফিল্ড লাইফস্টাইলের নিত্য নতুন পণ্য এবং নিত্য নতুন এক্সপিরিয়েন্সের জন্য একটি ফলো বাটন চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।